হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সাবা এটির প্রথম দিনে কালেকশন নিয়ে, স্বপ্নে দেখা রাজকন্যা এটির প্রথম দিনে কালেকশন নিয়ে, ধূমকেতু এটির 44 দিনে কালেকশন নিয়ে, দেবী চৌধুরানী এটির প্রথম দিনে কালেকশন নিয়ে কথা বলবো, যত কাণ্ড কলকাতাতে এটির প্রথম দিনে কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটি দ্বিতীয় দিনে কালেকশন নিয়ে কথা বলবো, রঘু ডাকাত এটি দ্বিতীয় দিনে কালেকশন নিয়ে। সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। এর দিকে আপনি জানিয়ে দিই, আদর রাজা স্যার অভিনীত স্বপ্নে দেখা রাজকন্যাও কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছে এবং বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি এই মুভিটি ভালো কালেকশন করবে, ভালো বাজেটে মুভিকে বানানো হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের ভালো সিনেমা হল মুভিটি পেয়েছে। রিসেন্ট টাইম আদর রাজা স্যারের যত মুভি রিলিজ হয়েছে তার মধ্যে আমার মনে হচ্ছে এটি সর্বোচ্চ সিনেমা হলে রিলিজ হয়েছে। কথা বলবো এই 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো সাবানিয়া, বাজেট হলো 75 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন মেহজাবিন চৌধুরী ম্যাম এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। প্রথম দিন একটি ডিসেন্ট ওপেনিং মুভিটি নিয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়েও বেশি এসেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি শো পেয়েছে এবং আপনি জানিয়ে দেয় সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে একটি মুভি ভালো আয় করতে পারে, যা একটি মুভি সিঙ্গেল স্ক্রিনে করতে পারে না। সিঙ্গেল স্ক্রিন আপনি জানিয়ে দেয় টিকিটের রেট অনেক কম থাকে, যেখানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স অনেক টাকা টিকিট রেট রেখে রাখে। যাই হোক, নিজেদের প্রথম দিন এটি বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। প্রথম দিন এটি একটি ভালো আয় করেছে, লাইফ টাইম ভালো কালেকশন করতে পারে। এটির সাথে আরও 2টি নতুন বাংলা মুভি রিলিজ হয়েছে, যেখানে আগেরও কিছু বাংলা মুভি চলছে। সাবা কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে? আমরা আশা করতে পারি মেহজাবিন ম্যামের এই মুভিটি লাইফ টাইমে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো স্বপ্নে দেখা রাজকন্যা নিয়ে, বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার হলো আদর রাজা স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত স্বপ্নে দেখা রাজকন্যা আজ রিলিজ হয়েছে শুক্রবার 26শে সেপ্টেম্বর। আমরা যেরকম আশা করেছিলাম মুভিটি এর চেয়েও ভালো শো পেয়েছে এবং সিনেমা হল পেয়েছে। বরাবরের মতো এবারও আদর রাজা স্যারের মুভিটি সিঙ্গেল স্ক্রিনে দাপিয়ে কালেকশন করছে। আপনি জানিয়ে দেয় আদর রাজা স্যারের মুভি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে ভালো কালেকশন করে না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে তার মুভি ভালো কালেকশন করে। সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের জন্য তিনি ভালো মুভি বানান। নিজের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, যেটি একটি ডিসেন্ট ওপেনিং, কারণ আমরা ভেবেছিলাম মুভির কালেকশন আরও কম আসবে, কিন্তু 20 লক্ষ টাকা প্লাস বিজনেস করে মুভিটি একটি প্রথম দিনে ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে, যেটি লাইফ টাইমে আরও বেশি হতে পারে। আদর রাজা স্যার অভিনীত স্বপ্নে দেখা রাজকন্যা কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে, বাঁচল 4 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম, এটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দেব স্যার অভিনীত ধূমকেতু মুভিটি দর্শকরা পছন্দ করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে একটি দারুণ কালেকশন করেছে। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ন্যাশনাল মাল্টিপ্লেক্স, ন্যাশনাল মার্কেটে মুভিটি ভালো কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে ধূমকেতুকে রিলিজ করা হয়েছিল, সেখান থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে, ভালো কালেকশন করেছে। আমরা আশা করতে পারি লং টাইম এটির কালেকশন আরও বেটার আসতে পারে। এদের 44 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 27 কোটি 40 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সুপারস্টার দেব স্যার অভিনীত ধূমকেতু মুভিটি না থাকেন, দেখবেন আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়ে বেশি এসেছে। লং টাইমে এটি 29 থেকে 30 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের মার্কেট অনুযায়ী খুবই ভালো কালেকশন। খাদানের মতো ব্লকবাস্টার মুভি দেওয়ার পরে ধূমকেতুর মতো ব্লকবাস্টার মুভি দেব স্যার দিয়েছেন। এখন কথা বলবো দেবী চৌধুরী রানী নিয়ে, বাজেট হলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। প্রথম দিন একটি ব্লকবাস্টার ওপেনিং মুভিটি নিয়েছে। যখন মুভিটি রিলিজ হবে এর আগে আমরা জানিয়েছিলাম এটির অ্যাডভান্স বুকিং ভালো এবং অবশ্যই এটি একটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স, ক্রিটিক্সরা এই মুভিকে খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। লাইফ টাইমে এটির কালেকশন দারুণ হতে পারে, বাকি মুভিগুলির থেকেও এটির কালেকশন বেটার আসতে পারে। এদের প্রথম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 75 লক্ষ রুপি, যেটি একটি দারুণ কালেকশন। আপনি জানিয়ে দেয় ইভিনিং এবং নাইট শোতে মুভিটি ভালো চলেছে। আমরা আশা করছি পুজোর দিনগুলিতে এই মুভির কালেকশন আরও বেটার আসবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি বক্স অফিসে লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অবশ্যই মুভির বাজেট বেশি, 10 কোটি রুপি প্লাস বিজনেস না করলে মুভিটি বক্স অফিসে কখনোই সাকসেসফুল হবে না।
এখন কথা বলবো যত কাণ্ড কলকাতাতে নিয়ে বাজেট হলো 2,50,00,000 রুপি। লিড হলো আবির স্যার। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। পুজোতে আবির স্যারের দুইটি মুভি রিলিজ হয়েছে। একটি হলো যত কাণ্ড কলকাতাতে, একটি হলো রক্তবীজ 2। রক্তবীজ 2 সেরকম পজিটিভ রিভিউ পায়নি, মিক্স নেগেটিভ রিভিউ পেয়েছে। কিন্তু যত কাণ্ড কলকাতাতে এই মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে এই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করার সম্ভাবনা দেখছি। বাজেটও কম, যেখানে রক্তবীজ কিন্তু একটি বিগ বাজেট মুভি ছিল। নিজের প্রথম দিনে এটি অল ইন্ডিয়া গ্রস করেছে 28,00,000 রুপি। আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়ে ভালো। যদি পজিটিভ রিভিউ পায়, পুজোর দিনগুলিতে ভালো কালেকশন করবে এবং লং টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। আবির চ্যাটার্জি স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা খুবই আশাবাদী এটি একটি ব্লকবাস্টার হবে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার, অঙ্কুশ হাজরা স্যার। এইটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। আমরা আশা করেছিলাম রক্তবীজের মতো মেগা প্রজেক্টের পরে রক্তবীজ 2 যেটি সেকেন্ড পার্ট, এটি খুবই ভালো আয় করবে, দর্শকরা এটিকে সাপোর্ট করবে। রঘু ডাকাত যেখানে অনেক হাইপে রিলিজ হয়েছে, ভালো কালেকশন করেছে, সেখানে বাংলার দর্শকরা এটিকে তেমন সাপোর্ট করেনি। এটি বক্স অফিসে ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 28,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 83,00,000 রুপি। 2 দিনে মুভির কালেকশন ডিসেন্ট হলেও পুজোর দিনের পরে যদি মুভির কালেকশানে ড্রপ দেখা দেয়, মুভিটি ফ্লপ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। রক্তবীজ 2 কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি এটি 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভির কালেকশন কত হতে পারে। আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার ছাড়াও এটি একটি মাল্টি স্টারার মুভি, অনেক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস এতে কাজ করেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রক্তবীজ 2 আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজেট হলো 8 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয় একটি মেগা প্রজেক্ট। আমরা খুবই আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। 2 দিনে কালেকশন দেখে মনে হচ্ছে বক্স অফিসে রেকর্ড কালেকশন রঘু ডাকাত করতে পারে। হতে পারে দেব স্যার আরেকটি 20 কোটি রুপি প্লাসের মুভি দিতে পারে। রঘু ডাকাতের বাজেট বেশি, যেটি খাদান এবং ধূমকেতুর থেকেও বেশি। অবশ্যই এই মুভিকে কালেকশন বেশি করতে হবে। পজিটিভ কালেকশন না করলে মুভিটি ফ্লপ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিনে এটি অল ইন্ডিয়া গ্রস করেছে 65,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,45,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে অবশ্যই বক্স অফিসে এটির কালেকশন বেটার আসতে পারে। আমরা আশা করছি রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস হবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি এই কালেকশন বক্স অফিস থেকে ইজিতে করতে পারে। সুপারস্টার দেব স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্ট দিয়েছেন। তিনি ধূমকেতু দিলেন, খাদান দিলেন, এর আগেও তার ভালো ভালো মুভি গিয়েছে যেগুলো দর্শকরা খুবই ভালোবাসা দিয়েছেন। রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং যত কাণ্ড কলকাতাতে, দেবী চৌধুরী রানী, এই 4টি মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। কেমন লাগলো, যেখানে বাংলাদেশের সাবা এবং স্বপ্নে দেখা রাজকন্যা, এই 2টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।